সাইজ মোটামুটি হ্যাঁ ভালোই বড়। হ্যাঁ এটা মানে এটা ওই যে রসমঞ্জুরি বা পাশাপাশি আর কি। পাশাপাশি রসমঞ্জুরি বড় রসমঞ্জুরি ভাই, থেকে দাম বেশি, বড় এটা দাম বলা বেশি, হয়। মানে ওর চাই থেকে একটু একটু ভালো। হ্যাঁ একটু ভালো, একটু প্লাস ভালো। দামও বেশি। দাম এটা হচ্ছে কত করে প্লেট? এটা হাফ প্লেট 50 টাকা। এটা 50 টাকা প্লেট। হ্যাঁ দিচ্ছি আপা। 50 টাকা প্লেট। এটা হচ্ছে ও এটা অনেক নরম সফট, এটা অনেক নরম অনেক সফট। ওয়াও না এটা পুরো মানে দুধের যে ছানা সর যেটাকে বলি আমরা। হে ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য অ্যানাদার ব্লগ। দিস ইজ ফারবাস। আসসালামু আলাইকুম। সো আজকে আমি চলে আসছি গাইবান্ধার রমেশ সুইটসে। এটা হচ্ছে গাইবান্ধার মধ্যে গাইবান্ধার যে রসমঞ্জুরি আছে সেই রসমঞ্জুরি গাই সবচেয়ে বিখ্যাত যে রসমঞ্জুরি সেটাই আসছি সেই জায়গাতে। সো ইনশাল্লাহ এই রসমঞ্জুরিটা দেখি কেমন এবং খাবো। সো ইনশাল্লাহ খাওয়ার পরে দেখা যাবে কি হয়। তো চলুন দেখে আসি। এটাই হচ্ছে ওনাদের ফেমাস রসমঞ্জুরি, বিশেষ করে গাইবান্ধার রসমঞ্জুরি যেটাকে বলে ফেমাস রসমঞ্জুরি মিষ্টি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনাদের এখানে রসমঞ্জুরি মানে বিশেষ করে রমেশ রসমঞ্জুরি এটা হলো গাইবান্ধার ঐতিহ্য। এটা গাইবান্ধার ঐতিহ্য। এটা হলো গাইবান্ধা থেকে কোন পাশে আসতে হবে? এটা হলো ঢাকা থেকে আসতে গেলে পলাশবাড়ি নামতে হবে, তারপর গাইবান্ধা আসতে হবে। গাইবান্ধা আসার পরে সার্কুলার রোড। সার্কুলার রোড। হ্যাঁ। আপনাদের এই রসমঞ্জুরিটা একটু দেখি। এই যে আমাদের রসমঞ্জুরি। এটাই হলো রসমঞ্জুরি বলে বা রসমালাই বলে যেটাকে, এটাই গাইবান্ধায় রসমঞ্জুরি বলা হয়। রসমঞ্জুরি বলা হয়। 480 টাকা। না না 400 টাকা কেজি। 400 টাকা কেজি। আর এটা আপনারা তৈরি করেন কত মন? বা দিনে 2-3 মণ। দিনে 2-3 মন। সারা কেমন? ভালো। মানে এইটাই তো বিখ্যাত গাইবান্ধার ঐতিহ্য, বিখ্যাত বিখ্যাত। হ্যাঁ। আপনাদের এখানে কি কি আছে? আমাদের এখানে রসমঞ্জুরি আছে, সন্দেশ আছে, মালাই চপ আছে, সাদা কালো মিষ্টি আছে, দই আছে, তো দই আছে, মানে সবকিছু পাবেন। সবকিছু পাওয়া যাবে। মিষ্টি সুইটস যত প্রকারের খাবার আছে সবকিছু সব এখানেই পাওয়া যাবে। হ্যাঁ। আর রসমঞ্জুরির প্লেট কত করে? যেটা হাফ প্লেট 50, ফুল 100 টাকা। ফুল 100। এটা কি? এটা হচ্ছে এটা আমাদের হলো মালাই চপ, গাইবান্ধার মালাই চপ। ঐতিহ্য। এটা কত করে? রসমঞ্জুরি পাশে থাকে, এটা 480 টাকা। এটা পিস কত করে? পিস 40 টাকা পিস 40 টাকা পিস। হ্যাঁ। তাছাড়া সন্দেশ আছে, সন্দেশ কত করে? 600 টাকা কেজি, 25 টাকা পিস। আর ওইটা কি? হ্যাঁ এটা ওই একই সন্দেশ। আর এটা হলো সাদা। হ্যাঁ ওটা হলো আপনার ক্ষীরমোহন বলা হয়, ওটা লম্বা। এটা হলো আপনার ওটা হলো লম্বা লেলসা মিষ্টি বলা হয়। আর লাল এটা? আর ওটা হ্যাঁ ওটা হলো নাইকলের, ওটা লম্বা মিষ্টি বলা হয়। আর এই যে ওই পাশে যেটা হ্যাঁ ওটা কাটা পেটিস মিষ্টি। কাটা পেটিস মিষ্টি মানে সুইটস আইটেম মোটামুটি অনেক অনেক প্রকারের আছে। এটা তো এগুলা কত করে কেজি? এগুলা 280 টাকা কেজি, সর্বনিম্ন 280। সর্বনিম্ন 280। আর উপরে আছে হলো 400 টাকা কেজি। 400 টাকা কেজি কোনটা সেটা? সেটা আপনার এই যে কিনা ক্ষীরমোহন, কাটা মিষ্টি, 480 টাকা কেজি। না 400 টাকা কেজি। আর হলো মালাই চপ আপনার 480 টাকা কেজি। 480 টাকা। আর সন্দেশ হলো 600 টাকা কেজি। এটা একটু উঠান দেখি কেমন। হ্যাঁ এই যে মালাই চপ আমাদের। মালাই চপের সাইজ মোটামুটি ভালোই বড়। হ্যাঁ এটা মানে এটা ওই যে রসমঞ্জুরি বা পাশাপাশি রসমঞ্জুরি বড় রসমঞ্জুরি থেকে দাম বেশি, এটা দাম বলা বেশি, মানে ওর চাই থেকে একটু একটু ভালো। হ্যাঁ একটু ভালো, প্লাস দামও বেশি। দামও বেশি। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে কত করে প্লেট? এটা হাফ প্লেট 50 টাকা। এটা 50 টাকা প্লেট। হ্যাঁ দিচ্ছি আপা। 50 টাকা প্লেট। এটা হচ্ছে 50 টাকা প্লেট। এটা হচ্ছে 50 টাকার হাফ। এটা হচ্ছে মোটামুটি ভালো কোয়ান্টিটি আছে। 40 টাকা পিস মালাই চপ। এটা তো কয় পিস হবে? 1 পিস। 50 টাকা প্লেট অনুযায়ী 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 পিস। মোটামুটি কোয়ান্টিটি বেস্ট। ছোট ছোট সাইজ। এটা হচ্ছে গাইবান্ধার ঐতিহ্যবাহী রসমঞ্জুরি বলা হয়, মঞ্জুরি বলে গাইবান্ধাকে। সেটা এটাতে আব্বু খাইতেছে প্রথম। আব্বু বলুন এটা কেমন? আসলে রসমালাইটা এত সুন্দর যে মানে ভাষায় প্রকাশ করা যাবে না। খুব সুন্দর এবং খুব সুস্বাদু, খুবই ভালো মানের এবং উন্নত মানের রসমালাই। এটা হচ্ছে রসমঞ্জুরি। বিশেষ করে রসমালাই অনেক জায়গায় রসমালাই বলে, আবার অনেক জায়গায় রসমঞ্জুরি বলে। দেখেন কোয়ান্টিটি মোটামুটি 13 পিস পাবেন।
আর এটা মিষ্টির মতন পুরোনো। তো দেখি এটা অনেক মজা। সত্যি অনেক মজা, সত্যি অনেক মজা। অনেক মজা। এরপরে এটাকে কি জানি বললো, এটা এটা অনেক নরম, সফট। এটা অনেক নরম, অনেক সফট। ওয়াও। না, এটা পুরো মানে দুধের যে ছানা সর যেটাকে বলি আমরা, ফুললি ওইটার মতন, কিন্তু রস মঞ্জুরির চাইতে একটু মিষ্টি কম। এটা দুধ, অনেক মজা, এটাও মজা। যারা একটু মিষ্টি কম পছন্দ করেন তারা এটা ট্রাই করতে পারেন, আর যারা একটু মিষ্টি পছন্দ করেন তারা রসমঞ্জুরিটা অবশ্যই। এটার টেস্ট একটু কড়া মিষ্টি, আর এটা হালকা মিষ্টি কিন্তু অনেক মজা। মুখের মধ্যে দেওয়ার সঙ্গে মিলে যাচ্ছে। ছানা, কেউ যদি বাড়িতে ছানা খেয়ে থাকে, ছানা তো অবশ্যই থাকে, ছানার মতন মজা। আমাদের তো রুটা ফুললি ছানা, এটা কিন্তু দুধ, অতটা গ্রেভিটা অতটা গ্রেভি না, পাতলা। রসমঞ্জুরি বা যেটাকে রসমালাই বলে, এটা একটু ঘন দইয়ের মতন। এটা অনেক মজা, অবশ্যই গাইবান্ধাতে আসলে অবশ্যই একবার হলে ট্রাই করবেন। দাদা কেমন আছেন? হ্যাঁ, ভালো। আমি রমেশ সুইটসের পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানাচ্ছি। স্বর্গীয় রমেশচন্দ্র ঘোষ 1948 সালের 28শে জুন দোকান লিজ মাধ্যমে দোকানের প্রতিষ্ঠানটি শুরু করে। তখন থেকেই ওনার হাত ধরে রসমঞ্জুরির কালের পরিবর্তনে আস্তে আস্তে এর স্বাদ, গুণগত মান উন্নত হতে থাকে। এখন বর্তমানে আমরা রমেশ ঘোষের দেহ রাখার পরে আমরা এই দোকানটি পরিচালনার সার্বিক চেষ্টা করে যাচ্ছি। রমেশ ঘোষ আপনাদের কি হচ্ছে, আপনার কি ছিল? রমেশ ঘোষ সম্পর্কে আমার দাদা হয়। দাদা, অর্থাৎ রমেশ ঘোষের ছেলেরা, রমেশ ঘোষের পরে তার ছেলেরা দোকানটা পরিচালনা করে। তাদের বয়স এখন আর ব্যবসার প্রতিষ্ঠান পরিচালনা করার মতো না। এরপর থেকে আমরা এই প্রতিষ্ঠানটা পরিচালনার দায়িত্ব। আপনাদের এখানে আসতে হলে গাইবান্ধা থেকে কোথায় আসতে হবে? গাইবান্ধা বাস টার্মিনাল থেকে নেমে সর্বোচ্চ 20 টাকা রিক্সা ভাড়া, অটো ভাড়া নেয় 5 টাকা। রমেশ মিষ্টি ঘর বললেই হবে। রমেশ সুইটস অথবা ঘোষের দোকান বললেই। আমি অলরেডি গুগল দেখে আসছি, মোটামুটি আপনারা সবাই লোকেশন গুগলে পেয়ে যাবেন। আর সেল মোটামুটি তো দিনে কেমন হয়? এইটা সার্বিক আপনার যখন রমেশ ঘোষ দোকানটা প্রতিষ্ঠা করে তখন শহরে দোকান ছিল শুধুমাত্র তার। এখন বহু দোকান হয়ে গেছে, কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা এটাকে। সর্বপ্রথম তো রমেশ ঘোষই নিয়ে আসছে এই রসমালাই, রসমঞ্জুরি গাইবান্ধাতে সর্বপ্রথম উনি নিয়ে আসছে। ওনার দেখা দেখি অনেকে ওই যে গাইবান্ধাতে অনেকেই শুরু করছে। এখন মোটামুটি সব দোকানেই তাদের নিজেদের মতো করে বিক্রি করে। টেস্ট, গুণগত মান তো বেস্ট। আমিও খাইলাম, অনেক টেস্ট, অনেক মজা। আর আপনাদের এটা কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে? সকালে আমরা 5টা থেকে রাত 11টা অবধি দোকান খোলা থাকে। 11টা পর্যন্ত সার্ভিস পাবে তো সবকিছু? হ্যাঁ হ্যাঁ, মানে 7টা থেকে বা সকাল থেকে রাত পর্যন্ত 11টা পর্যন্ত সবকিছু পাবে। আর আপনাদের এটা তৈরি হয় রাত্রে? না, আমাদের সারাদিনে 2 থেকে 3 বার হয়। ও, 2 থেকে 3 বার সারাদিনে? এটা স্টক করার মতো প্রোডাক্ট না। সারাদিনে দেখা যায় দুপুরের পর থেকে 3 বার হয়। রাতে যেই রসমঞ্জুরিটা নামে, এটা রাতে বিক্রির পরে অবশিষ্টটা সকালে 10টা 11টা অবধি বিক্রি করতে হয়। মোটামুটি সারা তো ভালো, অনেক মানে যেহেতু প্রাচীন কাল থেকে আস্তে আস্তে মোটামুটি তো সারা ভালো। আমরা সর্বসাধ্যে চেষ্টা করি গুণগত মান ধরে রাখার জন্য। আচ্ছা ভাই, দাদা থ্যাংক ইউ, ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন এমন ভিডিও পেতে। নেক্সট অন্য কোনো জেলায় অন্য কোনো খাবার নিয়ে আপনাদের মধ্যে আমি প্রশ্ন করবো পারবেন। অবশ্যই সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।